বসে দুই অভিনেতার স্ত্রী পরস্পরকে বোঝাতে চেষ্টা করছে কার স্বামী কত ভালো অভিনয় জানে। জানেন তো আমার স্বামীর অভিনয়ের ক্ষমতা কি আর বলবো। আগের সপ্তাহে হ্যামলেট অভিনয় করেছিল। শেষ দিন সে হ্যামলেটের মৃত্যু দেখে জনগণ তো কান্না করছিল, আর একজন মহিলা তো পুরো পাগলের মতনই হয়ে গেছে। আরে কি আর বলবো, আমার স্বামীও হ্যামলেটের অভিনয় করেছিল গত সপ্তাহে, তার আগের সপ্তাহে অন্য এক মঞ্চে। হ্যামলেটের মৃত্যু দেখে মানে আমি সেই অভিনয় দেখার জন্য আমার জীবন বীমার কর্মীকে নেমন্তন্ন করেছিলাম দেখতে আসার জন্য। তিনি এসেছিলেন। শেষ দৃশ্যে হ্যামলেটের মৃত্যু দেখে তিনি তো সোজা আমার বাড়ি এসে জীবন বীমার সমস্ত টাকা আমায় গুনে দিয়ে চলে গেলেন। ও তাই? বাবা, কোথায় যাবি? নতুন জামা কাপড় পরে পূজা পূজা ভাব না, বস একটু গল্প করি তারপর যাইস। কোথায় যাবি? আমি ঘুরতে যাবো, সবাই ঠাকুর দেখতে। দাদা একটু বস না, একটু কবিতা বললে শোনায়, বস একটু বস না। কপাল দিয়ে একটা কবিতা বল, তুই তো ভালো কবিতা বানাতে পারিস। কপাল? কপাল দিয়ে আমি একটা কবিতা বলবো। কপাল ভাসিয়া যায় নয়নের জলে। হ্যাঁ, তুমি একটা গাধা, চোখের জল কখনো উপর দেওয়া যায়? আরে লাস্টের দুটো লাইন তো শুনবে নাকি? পুরোটা তো শোনো। কপাল ভাসিয়া যায় নয়নের দুটি জলে, পা দুটি বাঁধা ছিল গাছের ডালে। এই ধরনের কবিতা? বাবা, তোর বয়স কত? আমার আমার 20। কবে থেকেই শুনতে আছি 20, বাড়ে না। হ্যাঁ ঠিকই শুনেছো, আমি লোকের মতন অত বাড়িয়ে চড়িয়ে কমিয়ে বলি না। আমি যা বলি এক কথাই বলি। আমি আজও বলবো 20, 1 বছর বাদেও বলবো 20, আর 20 বছর বাদেও বলবো 20। তুমি ডাক্তারখানায় গেছিলে না, কি বললো ডাক্তারবাবু? আর কইস না, ডাক্তারবাবু কয় কি, ম্যাডাম আগের দিন ডাক্তার দেখাতে এলেন যে চেকটা দিয়ে গেলেন ফিস বাবদ, ওইটা ফেরত এসেছে। মা তাই নাকি? তো তুমি কি বললে? কি এবার কমু? বলছি হ্যাঁ চিন্তা করবেন না, আমার জ্বরও আবার ফেরত এসেছে, তাই এসেছি। কার সঙ্গে পালা পড়ছে বুঝছি। বিদেশি